সো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকালবেলা আমি কোনো ভিডিও শ্যুট করিনি। দুপুরবেলা স্নান টান করে নিয়েছি, আর স্নান টান করে নিয়ে এখন যাব দোকানের দিকে। আর কালকে রাতে হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, আর দেখতে পাচ্ছ রাস্তায় এখনও জল জমে রয়েছে, আর সকাল থেকেও বৃষ্টি হয়ে যাচ্ছে। আর কালকে রাতে বৃষ্টিতে কি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের তো দেখেছো দোকানে টিনের চালা, সো সেই টিনের চালা দিয়ে জল পড়ে কি অবস্থা হলো ঠাকুরগুলো শুধু দেখো। আর এইটা রয়েছে আমাদের সেই পুতুল ঘট, লক্ষ্মীর ঘট পোড়ানোর জায়গা, যেখানে আমরা এগুলো পোড়াই। তো দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি, আর দোকানে টিন দিয়ে অনেক জায়গায় জল পড়েছে, সেইগুলোই তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ টিনে অনেক ফুটো রয়েছে, আর চেষ্টা করি এগুলো সারিয়ে দেওয়ার, কিন্তু যতটা সম্ভব হয়। এই যে দেখতে পাচ্ছ হাতটা পুরো গলে গেছে, কালকে বৃষ্টিতে সারা রাতে জল পড়ে পুরো হাতিটাও ভিজে গেছে। তো মোটামুটি এটাকে আবার ঠিক করতে হচ্ছে। আর এরকম অনেক সমস্যাই আমাদের মধ্যে এসে থাকে। অনেকে মনে করে কি খুব সহজেই ঠাকুরগুলোকে রেখে দেওয়া যায়, কিন্তু ঠাকুরগুলোর যত্ন নিতে হয়। শুধু ওপর দিয়ে জল পড়ে এটাই নয়, নিচ থেকেও অনেক সময় রুই ওঠে, অনেক সময় ঘুণ ধরে। তো অনেক কারণবশত ঠাকুরের অনেক জিনিস নষ্ট হয়। সব কিছু আমাদের ঠিকঠাক করে রাখতে হয়, তারপরেও আমরা ঠাকুরের প্রাপ্য দাম অনেক সময় পাই না। তাই তখনই আমাদের মনে হয় যে ঠাকুর করাটা বৃথা। আর এখন আমাদের ঘরে একটু নতুন রকম লুক দেখতে পাচ্ছ, যে সমস্ত বিশ্বকর্মা ঠাকুর, মনসা ঠাকুরগুলো ঢাকা রয়েছে, কারণ এগুলোর মুখগুলো এঁকে দিয়েছে বাবা। কারণ কেন এঁকে দিয়েছে সেটা তোমাদের এখন আমি বলছি না, পরে তোমাদের জানাবো। আর আপাতত দেখতে পাচ্ছ এইরকম অনেক জায়গা দিয়ে জল পড়েছে, আর পুরো ভিজে গেছে। আর আপাতত আমি এখানে বসে থাকবো একটুখানি, বাবা খেতে গেছে, খেয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এখানে বসবো। আর কিছুই করব না, আপাতত ভাবছি যে এই যে টিনের চালটা, এখন এই টিনের চালটাকে কি করা যায়। কিছুই করা যাবে না আপাতত, এই মুহূর্তে কোনো কিছু করা সম্ভবও নয়। আর দোকানটা আপাতত এই পর্যন্তই। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।